ক্যালকুলেটরে চাইলে খুব সহজ করে ম্যাট্রিক্সের অঙ্কগুলো করে ফেলা যায়। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণগুলো করতে যারা অনেক সময় নাও ক্যালকুলেটর ব্যবহার করে তারা খুব সহজেই এই কাজটা করে ফেলতে পারো। তো প্রথম কাজ হচ্ছে তুমি কিভাবে ক্যালকুলেটরে এই ম্যাট্রিক্সের ইনপুট তৈরি করবে। ধরো তোমার কাছে একটা এ ম্যাট্রিক্স আছে, একটা বি ম্যাট্রিক্স আছে। প্রথমে তোমার ক্যালকুলেটরের ভেতরে এই মানগুলোকে ইনপুট দিতে হবে। ইনপুট দেওয়ার সিস্টেমটা দেখো। তুমি প্রথমে ক্যালকুলেটরটা অন করার পরে মোড বাটনটা চাপ দিবে। তো মোড বাটনটা চাপ দিয়ে তুমি অগ্রসর হতে থাকলে এক সময় অপশন আসবে, কয়েকবার চাপ দেওয়ার পর 3 নম্বর বার চাপ দিলে ম্যাট নামে একটা অপশন আসবে। ম্যাট হচ্ছে ম্যাট্রিক্সের শর্ট ফর্ম। ম্যাটের নিচে 2 লেখা, তাই এখানে 2 বাটনটাকে চাপ দিব। বাস, আমাদের ক্যালকুলেটরটা এখন ম্যাট্রিক্স মোডে সেট হয়ে গেছে। বেসিক্যালি ম্যাট্রিক্স মোড বোঝার জন্য ক্যালকুলেটরে কিছু বাটন চিহ্নিত করা আছে, যেমন 4 বাটনের উপরে ম্যাট শব্দটা লেখা আছে, মানে শিফট ব্যবহার করে 4 বাটনটা দিলে ম্যাট্রিক্স কাজ করবে। শিফট দিয়ে প্রথমে 4 দিব। 4 দিলে কিছু অপশন আসছে, দেখো ডিম, এডিট, ম্যাট, আবার ডান দিকে গেলে ডেট, টিআরএন। সো এই ঘটনাগুলো কিভাবে কাজ করে। তো ক্যালকুলেটরের ইনপুট তৈরির কাজ হচ্ছে ডিম। ডিম মানে হচ্ছে নতুন ম্যাট্রিক্স ক্রিয়েট করা। ডিম হচ্ছে ডাইমেনশনের শর্ট ফর্ম। নতুন ম্যাট্রিক্স তৈরি করার জন্য ডিম 1, তাই 1 চাপ দিব। ডিমের নিচে 1 লেখা, তাই এখানে 1 চাপ দিব। এ বি সি, তার মানে ক্যালকুলেটর সর্বোচ্চ 3টা ম্যাট্রিক্স নিয়ে একবারে কাজ করতে পারবে। তো আমাদের এখানে 2টো ম্যাট্রিক্স আছে, আমি 2টো নিয়ে কাজ করতে পারবো। তাই প্রথমে এ এর নিচে 1 লেখা, তাই এ ম্যাট্রিক্সটাকে ইনপুট দেওয়ার জন্য এ এর নিচে যেহেতু 1 লেখা, আমি এখানে 1 চাপবো। তারপরে জিজ্ঞেস করবে এ এম ক্রস এন। ও জিজ্ঞেস করছে এম ক্রস এন এর এম কত আর এন কত। বেসিক্যালি এই এম ক্রস এন দিয়ে কি বোঝানো হয় আমি আগে সেটা একটু বুঝিয়ে দিতে চাই। এম ক্রস এন দিয়ে বোঝানো হয় যে তার কতগুলো রো বা সারি এবং কতগুলো কলাম রয়েছে, তার কতগুলো রো এবং কতগুলো কলাম রয়েছে সেটা বোঝানো হয়। আমাদের এই ম্যাট্রিক্সটিতে রো আছে 3টি, কলামও আছে 3টি, তাহলে এটা হচ্ছে একটা 3/3 ম্যাট্রিক্স। এটাও একটা 3/3 ম্যাট্রিক্স। তাই এম এর ভ্যালু এখানে বসাবো 3, তারপর একটা সমান সমান চিহ্ন দিলে সে এন এর ভ্যালু জানতে চাবে, সেটাও লিখবো 3। বাস, এম এন এর ভ্যালু জানতে চাওয়া হলো। এরপরে সে জানতে চাচ্ছে ম্যাট এর 1 1 কত। এই যে দুটো সংখ্যা লেখা আছে 1 1, এই 1 1 এর প্রথম 1টা বোঝায় তার রো আর দ্বিতীয় 1টা বোঝায় তার কলাম। তার মানে 1 1 হচ্ছে প্রথম রো এর প্রথম কলাম, অর্থাৎ এই সংখ্যাটি কত, এটা হচ্ছে 3 দিয়ে দিলাম। এরপরে জানতে চাই প্রথম রো এর দ্বিতীয় সংখ্যাটি কত। প্রথম রো এর দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে এটি, তাহলে এরপরে 1 ইনপুট দিলাম। সো এইভাবে যাওয়ার নিয়মটা হচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে সংখ্যাগুলোকে ইনপুট দিতে হবে। তাই আমরা এরপরের সংখ্যাগুলো খুব দ্রুত ইনপুট দিয়ে জাস্ট প্রত্যেকটা সংখ্যা ইনপুট দেওয়ার পরে একবার করে সমান সমান চিহ্নটি চাপতে হবে। বাস, চাপার পরে পুরো ম্যাট্রিক্সটা ইনপুট হয়ে গেল। তো ম্যাট্রিক্স ইনপুট হওয়ার পর তুমি চাইলে একবার সমান সমান বাটনগুলো চেপে পুরোটা মিলিয়ে নিতে পারো। তারপর এসি বাটন দিয়ে হোম পেজে ফেরত আসো। এবার বি ম্যাট্রিক্সটা ইনপুট দিব। আবারও সেম কাজ, শিফট দিয়ে 4 বাটন চাপবো। ডাইমেনশনে যাওয়ার জন্য 1 দিব। এবার বি ম্যাট্রিক্সের জন্য আমি 2 বাটনটা চাপবো। এম, এটাও হচ্ছে 3/3 ম্যাট্রিক্স। যথারীতি আমরা এখন এই বরাবরে সংখ্যাগুলোকে এডিট করব। তো আবারও দেখা দেখি 1 3 2 7 0 4 এবং 2 1 3। বাস, ম্যাট্রিক্সগুলো এডিট করে ফেললাম। সো এখন খুব সুন্দর মতনই আমরা এই এ এবং বি ম্যাট্রিক্সটিকে এই ক্যালকুলেটরে সৃষ্টি করে ফেলেছি। তো প্রথম কাজ হচ্ছে তোমার ম্যাট্রিক্স অঙ্কটা হাতে পাওয়ার পরে এ বি সি সর্বোচ্চ 3টা ম্যাট্রিক্স দিয়ে প্রথমে শিফট চেপে ম্যাট্রিক্স মোডে যে ডাইমেনশনে ঢুকে এ আর বি এর মধ্যে তোমার ম্যাট্রিক্সগুলোকে ইনপুট দেওয়ার। তো প্রথম কাজ হচ্ছে ক্যালকুলেটরে এই ইনপুটটা তৈরি করা।